আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায়ের 9.1 অনুশীলনীর যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নগুলো সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। তাহলে শুরু করা যাক। অনুশীলনের 9.1 এর 1 নম্বর প্রশ্নে যে প্রশ্নটি বলছে নিচের গাণিতিক উক্তিগুলো হচ্ছে সত্য মিথ্যা যাচাই করো এবং তোমার সাপেক্ষে হচ্ছে যুক্তি দাও। ক নম্বর প্রশ্নে বলছে হচ্ছে tan a এর মান সর্বদা 1 এর চেয়ে কম হয়। এটা সত্য না মিথ্যা এটা যাচাই করতে বলছে। tan a এর মান হচ্ছে আমরা জানি হচ্ছে সাপোজ ধরো আশা করি তোমরা জানো tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। আবার হচ্ছে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 মানে হচ্ছে 1.73 সামথিং হবে। বোঝা যাচ্ছে যে tan এর মান একও হতে পারে আবার 1-এর থেকে বড় হতে পারে, কিন্তু ক নম্বর প্রশ্নে বলছে tan a এর মান সর্বদা 1-এর থেকে ছোট হয়। এটা ভুল। এরপরে খ নম্বর প্রশ্নে বলেছে cot a হলো cot ও a এর গুণফল। যদি এটা হচ্ছে বীজগাণিতিক কেস হইতো, এমন যদি থাকতো এ বি যদি একসাথে থাকতো তখন আমরা বলতে পারতাম হচ্ছে এ গুণ বি। এ বি মানে হচ্ছে এ এবং বির দুটা গুণফলের ক্ষেত্রে। কিন্তু কিন্তু এখানে কি বলছে কট এ কট এর ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে একটা অনুপাত। কিসের অনুপাত? কটেনজেনের অনুপাত। কট এটা হবে হচ্ছে কটেনজেনের অনুপাত। কট গুণন এ সমান সমান কট এ এটা হচ্ছে সমান নয়। এটা হচ্ছে ভুল। এটা হচ্ছে কট এবং কট এ এর গুণফল সমান সমান কট এ এটা এক নয়। এটা হচ্ছে কটেনজেনের অনুপাত হচ্ছে এটা। গ নম্বর প্রশ্ন এখন বলছে দেখো খ নম্বর এখন গ নম্বর প্রশ্ন বলছে এ এর কোন একটি মানের জন্য সেকে সমান সমান 12/5 হয়। অতএব এ যদি বের করি তাহলে হবে সেক এর এই পাশে আছে, তাই এই পাশে যদি দিয়ে পড়া তাহলে ইনভার্স আকার হয়ে যাবে। সেক এ ইনভার্সের ভেতর হবে 11/12/5। তাহলে যদি এটা ক্যালকুলেশনের সাহায্যে করো, ক্যালকুলেটর ব্যবহার করো, তাহলে এর মান আসবে হচ্ছে 65.37 ডিগ্রি। এটা ক্যালকুলেটরের সাহায্যে হিসাব করবে। তাহলে ঘ নম্বর এখন বলছে দেখো কস হলো কটেনজেন্ট এর সংক্ষিপ্ত। এখান থেকে বুঝতে পারছো কটেনজেন্টের এখান থেকে এটার সংক্ষিপ্ত হচ্ছে কট। এটা সঠিক নয়। এবার দেখো খ নম্বর প্রশ্নে বলছে দেখো সাইন এ সমান সমান যদি 3/4 হলে এ এর অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করো। অর্থাৎ আমাদের বাকি যে অনুপাতগুলো রয়েছে কসে, টেনে, সেকে, কটে, কসেকে, এগুলোর মান আমাদের বের করতে হবে। তাহলে দেখো এর আলোকে আমাদের বাকি অনুপাতের মান বের করতে হবে। সাইন এ সমান সমান দেওয়া আছে 3/4। সাইন সমান সমান আমরা কি জানি? সাইন সমান সমান আমরা জানি হচ্ছে লম্ব ভাগ ভূমি। যদি এই কোণের সাপেক্ষে হিসাব করি তাহলে এই ত্রিভুজের লম্ব হচ্ছে এইটা, তাহলে লম্ব হবে 3। আর হচ্ছে অতিভুজ লম্ব ভাগ অতিভুজটা হচ্ছে 4। তাহলে এই ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজটা হচ্ছে 4। আর তাহলে এই ভূমিটা হবে হচ্ছে অতিভুজ স্কয়ার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে ভূমিটা হবে হচ্ছে √16 মাইনাস 9, তাহলে হবে √7। তাহলে এই ত্রিভুজের লম্ব কত হচ্ছে? এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে 3। ভূমি কত হচ্ছে? ভূমি হচ্ছে √7 এবং অতিভুজটা হচ্ছে 4। তাহলে এবার বাকি অনুপাতগুলো বের করে দেখো। বাকি অনুপাতগুলো হচ্ছে কত সমান সমান আমরা জানি ভূমি ডিভাইডেড অতিভুজ। ভূমিটা হচ্ছে 7, √7 ডিভাইডেড হচ্ছে অতিভুজটা হচ্ছে 4। এরপরে হচ্ছে tan থিটা সমান সমান আমরা জানি হচ্ছে লম্ব ভাগ ভূমি। এই ত্রিভুজের লম্ব হচ্ছে 3 এবং ভূমিটা হচ্ছে দেখো √7। এরপরে হচ্ছে সেক হচ্ছে কজের উল্টা, তাহলে হবে হচ্ছে অতিভুজ হচ্ছে 4 ডিভাইডেড হচ্ছে ভূমিটা হচ্ছে √7। এরপরে দেখো
কট এ হচ্ছে ট্যানের উল্টা, তাহলে হবে √7 ডিভাইডেড হবে হচ্ছে নিচে আসবে 3। আর কসেক হচ্ছে সাইনের উল্টা, তাহলে হবে 4/3। সো এইটা হচ্ছে এই প্রশ্নের সমাধান। সো দেখো 3 নম্বর প্রশ্নে বলেছে 15 কট এ সমান সমান 8 হলে সাইন এ ও কস এ সেক এ এর মান বের করতে বলছে। সো কি দিয়ে আছে হচ্ছে হলো 15 কট এ সমান সমান হচ্ছে 8, বা আমরা এখান থেকে লিখতে পারি কট এ সমান সমান দেওয়া আছে হচ্ছে 8/15। সো আমরা জানি হচ্ছে কট সমান সমান আমরা জানি হচ্ছে ভূমি ডিভাইডেড লম্ব, ভূমি ডিভাইডেড লম্ব। ভূমির মান কত 8 এবং লম্বর মান দেওয়া আছে 15। সো এবার এই ত্রিভুজে আসা যাক। এই কোণের সাপেক্ষে যদি হিসাব করি, এইটা হবে লম্ব, তাহলে লম্বর মান দেওয়া আছে হচ্ছে 15, আর ভূমিটা হবে হচ্ছে এইটা হবে ভূমি, ভূমির মান দেওয়া আছে হচ্ছে 8। তাহলে অতিভুজটা হবে হচ্ছে √ লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার, তাহলে হবে হচ্ছে 17। অতিভুজটা হবে হচ্ছে 17। তাহলে এবার আসা যাক অতএব সাইন এ সমান সমান হবে হচ্ছে সাইন সমান সমান আমরা জানি হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্ব দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে লম্বটা হবে হচ্ছে 15 এবং অতিভুজটা হবে 7। আরে অতএব সেকে যদি বের করি, অতএব সেকে সমান সমান আমরা জানি সেক থিটা বা সেকে সমান সমান হবে হচ্ছে অতিভুজ ডিভাইডেড হবে হচ্ছে ভূমি। সো এই ত্রিভুজের অতিভুজটা হচ্ছে 17 আর ভূমিটা হচ্ছে 8। সো এই দুইটা অ্যান্সার, এইটা একটা অ্যান্সার আর এইটা আরেকটা অ্যান্সার। সো আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো হচ্ছে 4 নম্বর প্রশ্নে বলেছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজের বলে দিয়েছে সি কোণটা হচ্ছে একটা সমকোণ, অর্থাৎ সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এবি বাহুর মান দেওয়া আছে 13 সেন্টিমিটার, বিসি বাহুর মান দেওয়া আছে 12 সেন্টিমিটার, এবং বলছে এবিসি তার ভিতর হচ্ছে কোণ এবিসি মানে হচ্ছে মাঝখানে যে কোণ থাকে সে কোণের সাপেক্ষে হচ্ছে থিতা বলে দিয়েছে, হলে সাইন থিতা কস থিতা ও ট্যান থিতা এর মান বের করতে হবে। সো আমাদেরকে এবার এমনি একটা ত্রিভুজ অঙ্কন করলে, সমকোণী ত্রিভুজ অঙ্কন করলে হবে না, প্রশ্ন মতে আমাদের কাজ করতে হবে। এটা একটা সমকোণ ত্রিভুজ আঁকাছে, এটা হচ্ছে সমকোণ হবে, ঠিক আছে। এখন বলছে সেই ত্রিভুজের সমকোণটা হচ্ছে সি কোণটা হবে সমকোণ, তাহলে হচ্ছে সি কোণটা হবে সমকোণ, এবং হচ্ছে এটা যদি সি হয় ধরে নে এটা হচ্ছে এ হবে আর এটা হবে বি। এবার আরেকটা কন্ডিশন দিয়ে দিয়েছে, শর্ত দিয়ে দিয়েছে এ বি বাহুর মানটা হবে হচ্ছে 13। সো এ বি এর বাহুর মানটা হবে 13 এবং বিসি, তাহলে বিসি এর বাহুর মান হবে হচ্ছে 12। আর আমাদেরকে হিসাব করতে হবে কোণ এ বিসি মানে হচ্ছে মাঝখানে যে কোণ থাকবে সে কোণটা হবে থিতা, অর্থাৎ মাঝখানে আছে হচ্ছে দেখো বি আছে মাঝখানে, তাহলে এই বি হটা হবে হচ্ছে থিতা কোণ, মানে এই সূক্ষ্ম কোণের সাপেক্ষে আমাদের হিসাব করতে হবে। তাহলে সাইন থিতা কস থিতা এবং ট্যান থিতা এর মান বের করতে হবে। তাহলে এখান থেকে পিথাগোরাস থেকে আমরা এটা লম্ব, এই কোণের সাপেক্ষে এসি হবে লম্ব, তাহলে লম্বটা হবে হচ্ছে √13 স্কয়ার অতিভুজ স্কয়ার মাইনাস হচ্ছে 12 স্কয়ার মানে হচ্ছে ভূমি স্কয়ার, তাহলে হবে এটা হবে হচ্ছে √, হবে হচ্ছে 25, তার মানে হবে 5, তাহলে হচ্ছে এসি 5। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে অতিভুজ এই ত্রিভুজের 13, লম্বটা হচ্ছে এই কোণের সাপেক্ষে 5, এবং ভূমিটা হচ্ছে দেখো ভূমিটা হচ্ছে বিসির মান হচ্ছে 12। অতএব সাইন থিতা সমান সমান হবে হচ্ছে, আমরা জানি সাইন সমান সমান লম্ব ভাগ অতিভুজ, তাহলে সাইন সমান সমান লম্বর মান হচ্ছে 5 এবং অতিভুজের মান হচ্ছে 13। অতএব এবার cos থিতা সমান সমান হবে, আমরা জানি cos থিতা সমান সমান হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। সো ভূমি দেখো এখানে হচ্ছে 12 আর অতিভুজ হচ্ছে 13। আর অতএব এবার হচ্ছে ট্যান থিতা সমান সমান হবে, ট্যান থিতা সমান সমান আমরা জানি লম্ব ভাগ অতিভুজ। সো লম্ব হচ্ছে 5, সরি ট্যান থিতা সমান সমান লম্ব ভাগ
ভূমি, তাহলে লম্ব হচ্ছে 5 এবং ভূমির মান হচ্ছে 12। সো এই তিনটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। দেখো 5 নম্বর প্রশ্নে বলেছে এবিসি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এবং বলেছে বি কোণটা হবে সমকোণ। তাহলে আরেকটা শর্ত দিয়ে দিয়েছে tan a সমান সমান যদি √3 হলে এটা সমান সমান এটা প্রমাণ করে আমাদের হচ্ছে যাচাই করতে বলেছে। সো প্রশ্ন মতে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেই। দেখো বলেছে এটা একটা সমকোণী ত্রিভুজ, সো বলেছে এর সমকোণটা হবে হচ্ছে বি, এটা হচ্ছে সমকোণ, তাহলে এই বি কোণটা হবে সমকোণ। সো আরও একটা ইয়ে দিয়ে দিয়েছে যে tan a সমান সমান √3, ধরে নিই হচ্ছে এটা হচ্ছে সেই এ কোণের সাপেক্ষে হিসাব করব, তাহলে এটা হবে সি, সমস্যা নেই। তাহলে হচ্ছে tan a সমান সমান হচ্ছে √3। tan সমান সমান আমরা কি জানি? tan সমান সমান আমরা জানি হচ্ছে লম্ব ভাগ হচ্ছে ভূমি, তাই তো? সমান সমান আমরা লিখতে পারি √, উপরে 3 আছে, ডিভাইডেড নিচে 1 মনে মনে লিখতেই পারি, কারণ হচ্ছে আমাদেরকে ভূমিটা প্রয়োজন হবে। সো এখান থেকে এই কোণের সাপেক্ষে যদি এ কোণের সাপেক্ষে যদি হিসাব করি, এই ত্রিভুজের বিসি বাহুটা হবে হচ্ছে লম্বর মান হচ্ছে √3 এবং ভূমিটা হচ্ছে এবি হচ্ছে 1। তাহলে অতিভুজ হবে হচ্ছে √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে হবে হচ্ছে 3 + 1, তাহলে হবে 2 টা হবে অতিভুজ। এখন আসা যাক অতএব এর মান যদি বের করি √3 sin a, sin সমান সমান আমরা জানি হচ্ছে লম্ব ভাগ হচ্ছে অতিভুজ, গুণন cos সমান সমান আমরা জানি হচ্ছে ভূমি ভাগ হচ্ছে অতিভুজ। এবার জাস্ট মানগুলো বসাই, দেখো তাহলে কি হয়। √3 কে 3 এভাবে রেখে দিলাম, গুণন লম্ব হচ্ছে এই ত্রিভুজের এই কোণের সাপেক্ষে লম্বটা হবে √3 ডিভাইডেড অতিভুজ হচ্ছে 2, গুণন এই ত্রিভুজের এই কোণের সাপেক্ষে হচ্ছে ত্রিভুজের ভূমি হচ্ছে 1 আর অতিভুজটা হচ্ছে 2। তাহলে দেখো উপরে হচ্ছে √3 যদি গুণ করি তাহলে হচ্ছে 3 আর নিচে 2 গুণন 2 তাহলে হচ্ছে 4। সো আমাদের দেখো এটা সমান সমান এটা সমান সমান এটা সমান হয়েছে, অতএব লিখবে যাচাই করা হলো, যাচাই করা হলো। এইবার দেখো হচ্ছে তোমাদের বই হচ্ছে প্রমাণ করো 6 নম্বর প্রশ্ন 3টা প্রমাণ করতে বলেছে যে 1 ডিভাইডেড sin স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড cos স্কয়ার সমান সমান 1, এইটা সমান সমান 1 এবং এইটা সমান সমান 1, অর্থাৎ বাম পক্ষ থেকে ডান পক্ষ 1 আমাদের প্রমাণ করে দেখাতে হবে। সো তাহলে এই ক নাম্বার যদি সমাধান করে দেখো তাহলে কি হয়, এগুলো জাস্ট সূত্রের প্রমাণ, বুঝছো? একেবারে সহজ, আসলে এমসিকিউ আসতে পারে, এটা ডিটেনে আসার মতো না। সো 1 ডিভাইডেড sec স্কয়ার, আমরা জানি sec এর বিপরীতটা হচ্ছে cos, সো 1 ডিভাইডেড sec স্কয়ার পরিবর্তে আমরা বসাতে পারি হচ্ছে cos স্কয়ার a, যেহেতু প্লাসে দিলাম, এবং sec এর বিপরীত হচ্ছে sin, তাহলে হচ্ছে সরি cosec এর বিপরীত হচ্ছে sin, তাহলে আমরা 1 ডিভাইডেড cos স্কয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি sin স্কয়ার a। সো এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে দেখো হচ্ছে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সমান একটা ফর্মুলা পড়ে গেছে, দেখো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সমান 1 সমান সমান হচ্ছে 1, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, লিখবে প্রমাণিত। এরপরে এখানে দেখো 1 ডিভাইডেড cos স্কয়ার আছে, এর পরিবর্তে আমরা জানি cos এর বিপরীত হচ্ছে sec, সো 1 ডিভাইডেড cos স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে sec স্কয়ার a, মাইনাস আছে মাইনাস লেখো, এরপরে 1 ডিভাইডেড cot স্কয়ারের পরিবর্তে আমরা tan স্কয়ার a লিখতে পারি, কারণ cot এর বিপরীত হচ্ছে tan। সো দেখো এটা ডাইরেক্ট ফর্মুলা পড়ে গেছে যে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান সমান হচ্ছে 1, সো এর পরিবর্তে 1 লিখতে পারি, এটা হলো প্রমাণিত। এরপরে এখানে দেখো 1 ডিভাইডেড sin স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি cos স্কয়ার, কারণ sec এর বিপরীত হচ্ছে cos, মাইনাস লিখলাম, এবং 1 ডিভাইডেড tan স্কয়ারের পরিবর্তে লিখতে পারি cot স্কয়ার a। সো দেখো এটা হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা পড়ে গেছে sec স্কয়ার a মাইনাস cos স্কয়ার, সরি এটা হবে cot স্কয়ার
এ সমান সমান 1। সো এর পরিবর্তে 1 লিখতে পারি, এটাও লিখবে হচ্ছে প্রমাণিত। দেখো 7 নম্বরে ক এবং খ নম্বর প্রশ্ন হচ্ছে এটা সমান সমান 1 প্রমাণ করে দেখাতে হবে, এটা সমান সমান 1 প্রমাণ করে দেখাতে হবে। সো এখানে কি করতে পারি, দেখো ওপরে সাইনে রেখে দিলাম, কেন রেখে দিলাম একটু পরে বুঝতে পারবে। এবং নিচের হচ্ছে কসকে হচ্ছে সাইনে কনভার্ট করবো, কস থেকে সাইনে কনভার্ট করার নিয়ম হচ্ছে আমরা জানি কসেকের বিপরীত হচ্ছে সাইন। সো কসেকে এর পরিবর্তে লিখতে পারি 1 ডিভাইডেড সাইন এ, প্লাস প্লাসই দিলাম, উপরে যা আছে সেভাবে রেখে দিলাম, কসে সেকের পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে 1 ডিভাইডেড। দেখো এরপরে কি হয়, দেখো এরপরে হচ্ছে দেখো সাইন এ উপরে আছে, সাইন এ থাক সমস্যা নেই, সাইন এ নিচে 1 ডিভাইডেড সাইন এ আছে, এটা উপরে যদি চলে যায় তাহলে হবে সাইন স্কোয়ারে, দুইটা সাইন স্কোয়ারে গুণ করে দুইটা সাইন গুণ হয়ে হবে সাইন স্কোয়ারে, প্লাসে প্লাস দিলাম, উপরে কসে আছে থাক, আবার নিচের কস 1 ডিভাইডেড আকার আছে, এটা উপরে যে হবে হচ্ছে কস স্কোয়ার এ। এরপর দেখো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান সমান 1, এর একটা ফর্মুলা। সো এটা হচ্ছে প্রমাণিত, লিখবে প্রমাণিত। এরপর অনুরূপভাবে দেখো খ নম্বর প্রশ্নে উপরে সেকে রেখে দিবে ডিভাইডেড কজের পরিবর্তে বিপরীত আমরা জানি সেক, সো কজ এর পরিবর্তে লিখতে পারি 1 ডিভাইডেড সেক এ, মাইনাস টেন একে উপরে রাখো, টেন এ রাখো, ডিভাইডেড হচ্ছে কটের পরিবর্তে লিখতে পারি বিপরীত 1 ডিভাইডেড টেন এ। সো দেখো সেকে উপরে আসে, নিচের সেকে 1 ডিভাইডেড আকার আছে, এটা উপরে যে হবে সেক স্কোয়ার এ মাইনাস 1 ডিভাইডেড টেন আকারে ভাগ আকারে আছে, উপরে যে গুণ হয়ে হবে হচ্ছে টেন স্কোয়ার এ। সো সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান সমান 1, এটা হচ্ছে প্রমাণিত। এটা দেখো ডান পক্ষ প্রমাণিত, আশা করি বুঝতে পেরেছো। এবার 8 নম্বর প্রশ্নের ক নম্বর প্রশ্নে বলছে এটা সমান সমান এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। এই ম্যাথটি তুলনামূলক একটু বড়, সো তাও তোমাদের দেখে দিচ্ছি কি করা যায়। সো প্রথমে হচ্ছে আমরা যে কাজটি করতে পারি হচ্ছে টেন এ কে এটা হচ্ছে লেফট সাইড হিসেবে তুলতে পারবো, লিখতে পারি বাম পক্ষ সমান সমান যা দিয়ে আছে এটা আমি এক লাইন গ্যাপ দিয়ে করলাম, টেন এ কে টেন এ রাখলাম, নিচের কটকে টেনে কনভার্ট করবো, তাহলে লিখবো 1 মাইনাস টেনের পরিবর্তে লিখতে পারি 1 ডিভাইডেড টেন এ। এরপরে হচ্ছে দেখো প্লাস কট এ, এবার হচ্ছে টেনকে কটে কনভার্ট করবো, 1 মাইনাস 1 ডিভাইডেড কট এ। সো এবার দেখো কি করা যায়, উপরে টেন এ রাখলাম, আর নিচে এইটুকু হচ্ছে লসাগু যদি করি তাহলে হচ্ছে টেন এ, লসাগু করলে হবে টেন এ মাইনাস 1, প্লাসে প্লাসে দাও, উপরে যা আছে ওইভাবে রেখে দাও টেন এ, আর নিচে যদি লসাগু করা হয় তাহলে দেখো হচ্ছে কট এ, আর এখানে হচ্ছে কট এ মাইনাস 1। এরপরে দেখো কি হয়, টেনটা উপরে যাবে তাহলে হবে হচ্ছে টেন স্কোয়ার এ, আর নিচে হবে হচ্ছে টেন এ মাইনাস 1, প্লাস হচ্ছে এটাও কট উপরে যে হবে হচ্ছে কট স্কোয়ার এ, আর নিচে হবে হচ্ছে কট এ মাইনাস 1। এর পরের লাইন হচ্ছে টেন কটকে আমরা সাইন কটে কনভার্ট করব, টেন স্কোয়ার এ কে আমরা লিখতে পারি হচ্ছে সাইন স্কোয়ার এ ডিভাইডেড হচ্ছে কজ স্কোয়ার এ, ডিভাইডেড আকারে আছে, আবার এই টেন এ কে লিখতে পারি হচ্ছে সাইন এ কজ এ মাইনাস 1। তো প্লাস আছে প্লাস দিলাম, আর এখানেও দেখো কট স্কোয়ার এ কে আমরা লিখতে পারি হচ্ছে কজ স্কোয়ার এ ডিভাইডেড হচ্ছে সাইন স্কোয়ার এ, আর নিচে কট এ কে আমরা লিখতে পারি হচ্ছে কস এ ডিভাইডেড হচ্ছে সাইন এ, আর এখানে আছে মাইনাস 1। সো এ উপরে কিছু করা যাচ্ছে না, নিচের টুকুকে এই নিচের দুই অংশকে হচ্ছে আমরা যদি লসাগু করি, উপরে যেরকম আছে ওই রকমই রেখে দেই সাইন স্কোয়ার এ, আর নিচে
কজ স্কোয়ার এ সমান সমান হচ্ছে এইটুকু যদি লসাগু করি তাহলে হবে দেখো কস এ, আর এখানে হবে সাইন এ মাইনাস হচ্ছে কস এ, কস এ। সো এইটুকু লসাগু করে এটা হচ্ছে প্লাস ওপরে যেরকম আছে ওপরের অংশকে ওই রকমই রেখে দেই। আবার এবার এইটুকু যদি অংশ যদি লসাগু করি তাহলে দেখো হচ্ছে সাইন এ, তাহলে হচ্ছে কস এ মাইনাস সাইন এ। এরপরে দেখো কি করা যায়, নিচেও একটা ভগ্নাংশ ওপরে একটা ভগ্নাংশ, দেখো ওপরে একটা ভগ্নাংশ নিচেও আরেকটা ভগ্নাংশ। তাহলে এরকম দুইটা ভগ্নাংশ থাকলে কি করবে, ওপরের অংশকে ওপরের ভগ্নাংশকে ওইভাবে রেখে দেবে। তাহলে দেখো পরেরটুকু ওইভাবে রেখে দাও, সাইন স্কোয়ার এ ডিভাইডেড কজ স্কোয়ার এ, একটা গুণন দিয়ে জাস্ট আর নিচের অংশকে হর লবের জায়গা যাবে, লব হরের জায়গা যাবে, তাহলে কস এ উপরে চলে যাবে, কস এ উপরে চলে যাবে। আর নিচে আসবে হচ্ছে সাইন এ, সাইন এ মাইনাস কস এ। এবারে প্লাস প্লাস দাও, আবার এইটুকু অংশকে উপর একই কাজ করবে, এখানে দেখো একটা ভগ্নাংশ নিচে আরেকটা ভগ্নাংশ, ভগ্নাংশ নিচে ভগ্নাংশ, ওপরের অংশকে ওইভাবে রেখে দাও, কজ স্কোয়ার এ ডিভাইডেড হবে সাইন স্কোয়ার এ। এবার গুণ চিহ্ন দিয়ে নিচে একই জিনিস হবে, হর লবের জায়গা যাবে, লব হরের জায়গায় আসবে, তাহলে উপরে যাবে হচ্ছে সাইন এ ডিভাইডেড হবে হচ্ছে কস এ মাইনাস সাইন এ। সো দেখো এবার কি করা যায়, এবার দেখো এখানে হচ্ছে কসে থেকে কসে একটা কসে কাটা যাচ্ছে, তাহলে ওপরে থাকতেছে হচ্ছে সাইন স্কোয়ার এ, ওপরে থাকতেছে সাইন স্কোয়ার এ ডিভাইডেড কস স্কোয়ার থেকে একটা কস বাদ দিলে তাহলে হবে হচ্ছে কস এ, আর নিচে থাকতেছে হচ্ছে হলো দেখো এটাই থাকতেছে সাইন এ, সাইন এ মাইনাস কস এ নিচে থাকতেছে। এবার প্লাসে প্লাস দিলাম, আবার দেখো এই সাইন এ এবং সাইন স্কোয়ার এ কাটাকাটি যে নিচে থাকবে সাইন স্কোয়ার এ, তাহলে ওপরে থাকতেছে দেখো কস স্কোয়ার এ, আর নিচে থাকবে হচ্ছে একটা সাইন এ, একটা সাইন এ, আর এখানে থাকবে হচ্ছে কস এ মাইনাস সাইন এ। সো এবার দেখো এবার এখানে একটা কাজ করতে হবে, কি করতে হবে দেখো এখানে সাইনে আছে আর এখানেও সাইনে কজ আছে, বাট এখানে চিহ্নের একটু পরিবর্তন, দেখো সাইনের আগে প্লাস আছে কজের আগে মাইনাস আছে, এখানে দেখো কজের আগে প্লাস আছে সাইনের আগে মাইনাস আছে। সো এটাকে এভাবে রেখে দিই, একে কিছু করবো না, এ অংশকে আমরা পরিবর্তন করব, ওপরে থাকবে সাইন স্কোয়ার এ, নিচে থাকবে হচ্ছে কজ এ সাইন এ মাইনাস কজ এ। আর নিচে একটা কাজ করতে পারি, দেখো এখান থেকে নিচে যদি একটা মাইনাস কমন নেই, মাইনাসটা এখানে চলে আসবে, মাইনাস হবে কজ স্কোয়ার এ। সো মাইনাস কমন নিলে কী হবে, সাইনের মতোই থাকবে, গুণন অবস্থা আছে, আর এখানে হচ্ছে সাইনে মাইনাস ছিল, মাইনাস কমনের কারণে প্লাস হয়ে যাবে, প্লাস সাইনে হবে, আর এখানে প্লাস কজ ছিল, এটা হবে মাইনাস কজে। এরপরে দেখো এখান থেকে লসাগু যদি করি তাহলে কি হয়, এখান থেকে যদি লসাগু করি তাহলে এখানে হবে হচ্ছে সাইন এ কস এ, আর এই দুইটার পরিবর্তে একটা হবে হচ্ছে লিখতে পারি সাইন এ মাইনাস কস এ। এরপরে দেখো এটাকে ভাগ করলে থাকবে শুধু হচ্ছে সাইনে সাইন স্কোয়ার এর সাথে গুণ করলে হবে সাইন কিউবে, সাইন কিউবে মাইনাস আছে মাইনাস দাও, আর এটাকে ভাগ করলে হবে হচ্ছে কস এ থাকবে, কস এ দ্বারা কস স্কোয়ার একে গুণ করলে হবে কস কিউব এ। এরপরে দেখো উপরে একটা সূত্র পড়ে যাচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সমান আমরা জানি হচ্ছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সো আমাদের এবার এই সূত্রটি পড়বে এ মাইনাস বি মানে হচ্ছে সাইন এ মাইনাস বি মানে কস এ ইন্টু হবে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে স্কোয়ার মানে সাইন স্কোয়ার এ প্লাস এ বি মানে হচ্ছে সাইন এ ইন্টু কস এ প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার এ, আর নিচে যা আছে সেভাবে রেখে দাও,
সাইন এ কস এ, সাইন এ মাইনাস হচ্ছে কস এ। সো এবার দেখো ওপরে আছে সাইন এ মাইনাস কস এ, নিচে দেখো সাইন এ মাইনাস কস এ, এইটা আর এইটা কাটা যায়। তাহলে দেখো ওপরে থাকতেছে হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। এই দুইটার পরিবর্তে একবারে আমরা ওয়ান বসাতে পারি, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ারের পরিবর্তে আমরা ওয়ান বসাতে পারি, এটা ফর্মুলা পড়ে গেছে। আর এখানে হচ্ছে প্লাস সাইন এ ইন্টু কস এ, আর নিচে থাকতেছে হচ্ছে সাইন এ ইন্টু কস এ। দেখো আমাদের প্রমাণ প্রায় কাছে চলে আসে দেখো। তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে প্রমাণে যেহেতু কস এ এভাবে রেখে দিয়ে, যদি এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 ডিভাইডেড সাইন এ কস এ প্লাস লিখতে পারি হচ্ছে সাইন এ কস এ ডিভাইডেড হচ্ছে সাইন এ ইন্টু কস এ। তাহলে দেখো এটা সমান 1 ডিভাইডেড সেক সাইনের পরিবর্তে আমরা লিখতে পারি কসেক এ, কসেক এ ইন্টু 1 ডিভাইডেড কস এর পরিবর্তে লিখতে পারি হচ্ছে সেক এ, প্লাস হচ্ছে এইটার এটা কাটা যায় হচ্ছে 1। সো দেখো প্রমাণ কিন্তু আমাদের চলে যাচ্ছে। একটু সাজিয়ে লিখলে হচ্ছে দেখো সেক এ ইন্টু কসেক এ প্লাস 1, দেখো এটাই আমাদের কিন্তু প্রমাণে চলে যাচ্ছে। দেখো প্রমাণে কিন্তু এটা ডান পক্ষ দেখা লিখবে হচ্ছে ডান পক্ষ প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছি, যদি তুলনামূলক বলো কিন্তু সহজ কিন্তু। দেখো 8-এর খ নম্বর প্রশ্নে এটা সমান সমান 1 আমাদের প্রমাণ করে দেখতে হবে। সো এইটা হচ্ছে বাম পক্ষ, সো বাম পক্ষ সমান সমান, সো এইটা হচ্ছে বাম পক্ষ, আর আমি এক লাইন লিখলাম না, এখান থেকে করে দিলাম। সো এখান থেকে আমরা 1 প্রমাণ করে দেখাবো। তাহলে কি করা যায়, ট্যানকে আমরা সাইন কজে কনভার্ট করব এবং কটকে হচ্ছে সাইন কজে কনভার্ট করব। তাহলে লিখতে পারি 1 ডিভাইডেড 1 প্লাস ট্যানকে লিখতে পারি হচ্ছে ট্যান স্কোয়ারকে লিখতে পারি হচ্ছে সাইন স্কোয়ার এ ডিভাইডেড লিখতে পারি হচ্ছে কজ স্কোয়ার এ, প্লাস আছে প্লাস দিলাম 1 ডিভাইডেড হচ্ছে আবার দেখো 1 প্লাস কটকে এভাবে লিখতে পারি হচ্ছে কজ স্কোয়ার এ ডিভাইডেড হচ্ছে সাইন স্কোয়ার এ। এরপর দেখো এই নিচে লসাগু করবো, এই নিচে হচ্ছে লসাগু করবো, যেহেতু ভগ্নাংশ আকারে আছে। তাহলে যদি লসাগু করে দেখো কি হয়, এখানে এটাতে 1কে গুণ করলে হবে হচ্ছে কজ স্কোয়ার এ, কজ স্কোয়ার এ প্লাস প্লাসে লিখলাম কস স্কোয়ার দ্বারা কজ স্কোয়ার একে ভাগ করলে 1 দিয়ে সাইন স্কোয়ার একে গুণ করলে হচ্ছে সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ প্লাস প্লাসই দিলাম। এবার দেখো 1 নিচের লসাগু যদি করি তাহলে দেখো হচ্ছে সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ দিয়ে 1কে গুণ করলে সাইন স্কোয়ার এ হবে, প্লাসে প্লাস দিলাম সাইন স্কোয়ার এ দ্বারা সাইন স্কোয়ার একে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে কজ স্কোয়ারকে একে গুণ করলে কজ স্কোয়ার এ হবে। এরপর দেখো হচ্ছে 1-এর নিচে আরেকটা ভগ্নাংশ, তাহলে জাস্ট হর লবের জায়গায় যাবে, লব হরের জায়গায় যাবে, তাহলে কজ স্কোয়ার উপরে চলে যাবে, কজ স্কোয়ার এ উপরে চলে যাবে, কজ স্কোয়ার এ উপরে চলে যাবে, আর নিচে থাকবে হচ্ছে কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ। আবার এখানে একই হবে, এ হর লবে যাবে, লব হরের জায়গায় আসবে, তাহলে উপরে যাবে হচ্ছে সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ, নিচে আসবে হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, কজ স্কোয়ার এ। এরপরে দেখো এখানে যদি আমরা লসাগু করি তাহলে দেখো কি হচ্ছে, নিচে হবে হচ্ছে লসাগু যদি করি তাহলে নিচে দেখো হচ্ছে সাইন স্কোয়ার এ কমন যাচ্ছে প্লাস কজ স্কোয়ার এ কমন যাচ্ছে, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে কজ স্কোয়ার একে গুণ করলে হচ্ছে কজ স্কোয়ার এ হবে, প্লাস প্লাসই দিলাম, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 হবে, 1 দ্বারা সাইন স্কোয়ার একে গুণ করলে হবে সাইন স্কোয়ার এ। সো এবার দেখো আমাদের ফর্মুলা পড়ে গেছে হচ্ছে, আমরা জানি হচ্ছে সাইন স্কোয়ার এ কজ স্কোয়ার এ সমান সমান 1, আর নিচেও লিখতে পারি হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, এর মান লিখতে পারি হচ্ছে 1। সো 1 ডিভাইডেড 1 মানে
1ই হলো। এটা হচ্ছে লিখবে হচ্ছে ডান পক্ষ, এটা ডান পক্ষ, ডান পক্ষ দেখো 1 চলে এসেছে, লিখবে হচ্ছে এখানে লিখবে প্রমাণিত, যেহেতু প্রমাণ করতে বলছে। এবার হচ্ছে দেখো 9 নাম্বার ম্যাথে আসা যাক। 9 নাম্বার, এখান থেকে আমাদের এই বাম পক্ষ থেকে ডান পক্ষ এটা প্রমাণ করে দেখাতে হবে। দেখো এইটা হচ্ছে বাম পক্ষ, সো বাম পক্ষ তোমরা আরেক লাইন লিখবা, আমি এই লাইন থেকে করে দিচ্ছি, আরেকটা লাইন আমি লিখলাম না। দেখো প্রমাণে কিন্তু হচ্ছে দেখো সাইন কস আছে, কিন্তু এখানে ট্যান আছে, কোয়াড আছে, উপরে সাইন কস আছে, ভালো সমস্যা নেই, কিন্তু নিচে দেখো ট্যান আছে, এখানে দেখো ট্যান আছে। সো ট্যানকে আমরা সাইন কসের মাধ্যমে কনভার্ট করব। কেন করব? কারণ প্রমাণে সাইন কস আছে কিন্তু। সো লিখতে পারি কস এ, আর নিচের হচ্ছে ট্যানকে হচ্ছে আমরা সাইন কসে কনভার্ট করব। ট্যান এ সমান সমান লিখতে পারি হচ্ছে সাইন এ ডিভাইডেড হচ্ছে কস এ, এই প্লাস প্লাস দিলাম, এর উপরে সাইন এ আছে, থাক সমস্যা নেই। নিচে 1 মাইনাস এই কট, এই কে আমরা লিখতে পারি হচ্ছে কস এ ডিভাইডেড সাইন এ। এবার আগের মতো দেখো ভগ্নাংশ নিচে আরেকটা ভগ্নাংশ আছে, এরকম ভগ্নাংশ যদি থাকে তাহলে এইখানে আমরা লসাগু করব। যদি এইখানে লসাগু করে দেখো কি হয়, দেখো উপরে cos a থাকবে, cos a থাকলো, আর এখানে যদি লসাগু করি তাহলে দেখো হচ্ছে cos a, cos এর সাথে যদি 1 গুণ করা হয় তাহলে হচ্ছে cos a মাইনাস মাইনাস দিলাম, cos a দ্বারা cos a কে ভাগ করলে 1 দ্বারা sin a কে গুণ করলে হচ্ছে sin a। এরপর দেখো প্লাসে প্লাসে দিলাম, উপরে আছে সাইন এ রেখে দিলাম, আর নিচেও যদি লসাগু করি তাহলে দেখো হবে হচ্ছে সাইন এ দ্বারা 1 কে গুণ করলে হবে সাইন এ, মাইনাস আছে মাইনাস দিলাম, সাইন এ দ্বারা সাইন এ কে যদি ভাগ করি তাহলে হবে 1 দিয়ে যদি হচ্ছে cos a কে গুণ করি তাহলে হচ্ছে cos a। এবার দেখো ভগ্নাংশ নিচে আরেকটা ভগ্নাংশ, তাহলে এটা উপরে চলে যাবে, উপরে যদি চলে যায় তাহলে cos এর সাথে এই cos এ গুণ হয়ে হবে হচ্ছে উপরে হবে হচ্ছে cos স্কয়ার a ডিভাইডেড হচ্ছে নিচে থাকবে হচ্ছে cos a মাইনাস sin a প্লাস প্লাস ই, আর নিচে একই কাজ হবে। দেখো এই ভগ্নাংশের নিচে আরেকটা ভগ্নাংশ আছে, সেহেতু হচ্ছে এই নিচেরটা উপরে চলে যাবে, সাইন এ উপরে চলে যাবে, সাইন এর সাথে সাইন এ গুণ হয়ে হবে সাইন স্কয়ার a, সাইন স্কয়ার a, আর নিচে থাকবে হচ্ছে সাইন a মাইনাস cos a। এবার দেখো এখানে কি করা যায়, দেখো এই পাশে লিখি, এটাকে একটা জিনিস লক্ষ্য করছো, হরে যে আছে হর কসে আছে, এখানেও সাইনে আছে, এখানেও সাইনে কসে, কিন্তু একটা সমস্যা কি দেখো কজের সামনে আছে প্লাস আর সাইনের সামনে আছে মাইনাস, কিন্তু এখানে দেখো কজের সামনে আছে মাইনাস, সাইনের সামনে আছে প্লাস। সো দুইটা রাশি একই একই রকম যদি করি, লসাগু যদি করি খুব সহজ একটা কিছু হবে। সো আমরা কি কাজ করতে পারি, এটাকে এভাবে রেখে দেবো, কিন্তু এখানে একটা মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে দেখো সাইনে প্লাস প্লাস কস এ হয়ে যাবে, আর মাইনাস সাইনে মানে এইটার মতো হয়ে যাবে। সো এইটার মতো এটাকে বানাবো, সো এটাকে এভাবে রেখে দেবো, এটাকে এভাবে রেখে দিলে হচ্ছে কস স্কোয়ার এ, আর এখানে হবে হচ্ছে কস এ মাইনাস সাইনে, ঠিক আছে। আর এটাকে কি করবো, দেখো এখানে একটা মাইনাস কমন হবে, মাইনাসটা উপরে একবারই লিখে দিলাম, যদি মাইনাস নেই ওপরেরটা কিছু চেঞ্জ হবে না, সাইন স্কয়ারে চেঞ্জ হবে না, বাট এখানে তো মাইনাস কমন নিচ্ছে, তাহলে মাইনাস কমন নিলে কস এ হয়ে যাবে হচ্ছে মাইনাস কস এ, মাইনাসের কারণে হয়ে যাবে যে প্লাস কস এ, আর এখানে ছিল প্লাস সাইন এ, এটা হচ্ছে মাইনাস কমন নেওয়ার কারণে হবে মাইনাস সাইন এ। সো এবার দেখো কি হয়, দেখো দুইটা একই হইলো, তো আমরা এখন খুব সহজে এখানে যদি লসাগু করি দেখো তাহলে হচ্ছে cos a মাইনাস সাইন a, এখন এটাতে এটাকে ভাগ করে 1, আর 1 এর সাথে cos স্কয়ার a যদি গুণ করি তাহলে হচ্ছে cos স্কয়ার a মাইনাস মাইনাস a, এটা দ্বারা এটাকে ভাগ করলে হবে 1 দ্বারা সাইন স্কয়ার a কে গুণ করলে হবে সাইন স্কয়ার a। তাহলে দেখো এখানে হচ্ছে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ইউজ করতে পারি, দেখো এখানে আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র ইউজ করতে পারি, তাহলে হবে এটা এ, আর এটা যদি বি হয় তাহলে হবে cos a প্লাস সাইন a ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে হবে cos a মাইনাস সাইন এ, আর নিচে দেখো নিচে থাকতেছে হচ্ছে cos a মাইনাস সাইন এ। এরপর দেখো
এই cos a মাইনাস সাইন এ cos a মাইনাস সাইন এ এটা কাটা যাচ্ছে, তাহলে কি থাকে, তাহলে দেখো অবশিষ্ট থাকতেছে হচ্ছে এটা পড়ে থাকতেছে, তাহলে থাকতেছে এটা সমান সমান লিখতে পারি হচ্ছে cos a প্লাস সাইন এ, বা এটাকে সাজিয়েও লিখতে পারি, যেহেতু প্রমাণ হচ্ছে ডান পক্ষে হচ্ছে সাইন এ প্রথমে আছে, সাইন এ প্লাস cos a। দেখো সমান সমান আমরা ডান পক্ষ এটা চলে যাচ্ছে, লিখবে হচ্ছে সমান সমান লিখবে ডান পক্ষ, যেহেতু প্রমাণ করতে বলছে এরপরে এখানে লিখবে প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো। দেখো 10 নম্বর প্রশ্ন বলেছে হচ্ছে এই বাম পক্ষ থেকে ডান পক্ষ, এটা আমাদের প্রমাণ করে দেখতে হবে, খুব সহজ ম্যাথ, 2-3 লাইনের ম্যাথ। সো এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে বাম পক্ষ, আর এক লাইন লিখলাম না, সরাসরি এখান থেকে লিখলাম। সো ট্যান থিটাকে এভাবে রেখে দেই, ট্যান একে এভাবে রেখে দেই। এরপর দেখো রুট ওভারের ভেতর 1 মাইনাস সাইন স্কোয়ার পরিবর্তে আমরা জানি হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান সমান 1। এখান থেকে 1 মাইনাস সাইন স্কোয়ার পরিবর্তে লিখতে পারি হচ্ছে দেখো কজ স্কোয়ার এ সমান সমান হয় হচ্ছে দেখো সাইন স্কোয়ারকে এই পাশে পার করে দিলে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। সো এর পরিবর্তে আমরা কজ স্কোয়ার এ এই সূত্র থেকে বসাতে পারি। সো এর পরিবর্তে আমরা বসাবো হচ্ছে কজ স্কোয়ার এ। এরপরে দেখো এরপরে কি করা যায়, এখানে হচ্ছে এবার হচ্ছে ট্যানকে ভেঙে লিখবো, ট্যানকে আমরা লিখতে পারি হচ্ছে সাইন এ ডিভাইডেড কস এ, গুণন, এখানে গুণন অবস্থায় আছে। দেখো কজের পর স্কোয়ার আছে, স্কোয়ার আর রুট ওভার একসাথে থাকে না, দুইটা উঠে যায়, তাহলে এখানে থাকবে হচ্ছে কস এ। এরপর দেখো এই কসে আর এই কসে কাটা যায়, তাহলে অবশিষ্ট থাকে হচ্ছে সাইন এ, সাইন এ। দেখো এইটা হচ্ছে ডান পক্ষ আমাদের প্রমাণ হয়েছে, লিখবে হচ্ছে ডান পক্ষ, লিখবে হচ্ছে এখানে লিখবে প্রমাণিত। এবার 11 নম্বর ম্যাথে আসা যাক। এই 11 নম্বর ম্যাথ বাম পক্ষ থেকে ডান পক্ষ আমাদের এটা প্রমাণ করে দেখাতে হবে। তুলনামূলক এই ম্যাথটা একটু বড়। সো এই ম্যাথের ক্ষেত্রে সমাধানের ক্ষেত্রে তোমাদের একটা কাজ করতে হবে, এই বাম পক্ষ থেকে যেহেতু ডান পক্ষ এটাই প্রমাণ করতে হবে। সো আমাদের এই ম্যাথের ক্ষেত্রে একটা কাজ করতে হবে, সেই কাজটা হচ্ছে এই হর এবং লবের অনুবন্ধী হর এবং লব দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ এর অনুবন্ধী হচ্ছে জাস্ট মাঝখানে চিহ্ন পরিবর্তন হবে, আর এই রাশির অনুবন্ধী হচ্ছে এই মাঝখানের চিহ্ন পরিবর্তন হবে। সো প্রথমে আমাদের কি কাজ করতে হবে, এই হর এবং লবের হচ্ছে অনুবন্ধী দ্বারা গুণ করতে হবে। কি করতে হবে তাহলে, এখানে যদি লিখি, দেখো উপরে দেওয়া আছে হচ্ছে সেক এ প্লাস ট্যান এ, আর নিচে দেওয়া আছে হচ্ছে কসেক এ প্লাস কট এ। সো কি করে প্রথমে কাজটা হচ্ছে ওপরে লবের অনুবন্ধী দ্বারা ওপরে গুণ করবো, অনুবন্ধী লব দ্বারা ওপরে গুণ করবো, যার চিহ্নের পরিবর্তন হবে। এর অনুবন্ধী হবে হচ্ছে সেক এ মাইনাস ট্যান এ, সেক এ মাইনাস ট্যান এ। কেন করতেছে, কারণ দেখো সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার একটা সূত্র পড়বে, আর নিচেও দেখো নিচেরও হচ্ছে হরের হচ্ছে অনুবন্ধী দ্বারা নিচেই গুণ করব। কস এ এর অনুবন্ধী হর হবে হচ্ছে মাইনাস কট এ, সো কসেক এ মাইনাস কট এ। সো এখানেও দেখবো কস স্কোয়ার মাইনাস কট স্কোয়ার আরেকটা সূত্র পড়বে। সো কেন এটা কাজ করলাম, কারণ একটা সূত্র পড়বে। আরেকটা আমাদের কি করতে হবে, আমরা হচ্ছে হুট করে একটা জিনিস ওপরে গুণ করে দিয়েছে, আরেকটা জিনিস নিচেও গুণ করে দিয়েছে। ম্যাথের ক্ষেত্রে হচ্ছে তুমি যদি বাইরে থেকে কোনো জিনিস নিয়ে আসতে পারো সমস্যা নেই, কিন্তু সেটা সমতা করতে হবে। কি সমতা করতে হবে, যে কাজটা করছো, ধরো ওপরে হচ্ছে 2 দ্বারা গুণ 2 আছে, 2 ধরো এখানে কিছু ছিল না, আমি হুট করে ধরো এখানে 2 লিখেছি। সো 2 এমনি এমনি লেখা যায় না, তো সমতাকরণ করার জন্য কি করব, গুণ হচ্ছে 1 ডিভাইডেড 2 লিখবো, মানে ওটা দ্বারা ভাগ করে দেবো, তাহলে কাটা দিলে ওখানে 1 থাকবে। সো এই কাজটি করতে হবে। এখানে যেহেতু আমরা এটা লিখেছি, সো এখানে কি করব, এটা নিচে ভাগ করে দেব, সেক এ মাইনাস ট্যান এ। সো এবার এটা হরে লেখছি যে এটা, সেটা উপরে লিখে দেব, মানে সমতা করার জন্য, সেক এ মাইনাস কট এ। এবার দেখো এইটা আর এইটা আর এইটা আর এইটা কাটা যাচ্ছে, তাহলে পূর্বটা থেকে যায়। সো আমাদের এখানে সমতাকরণ হয়ে গেছে, আর এখানে সমস্যা নেই।
তাহলে দেখো এখানে সূত্র পড়ে যাচ্ছে হচ্ছে cos a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলা আমরা ইউজ করতে পারি। দেখো তাহলে হবে হচ্ছে হলো সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার, এখানে হবে হচ্ছে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার এ, আর নিচেও দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়বে, তাহলে এখানে হবে হচ্ছে কজ স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ। আর এটা কি এভাবে থাকবে, কারণ এটা আমাদের প্রমাণে যাচ্ছে। তো দেখো প্রমাণে অলরেডি চলে যাচ্ছে, যদি এখানে ওয়ান আসে যায় তাহলে আমাদের প্রমাণে কিন্তু চলে এসেছে। তাহলে হচ্ছে কসেক এ মাইনাস কট এ ডিভাইডেড হচ্ছে সেক এ মাইনাস হচ্ছে ট্যান এ। এবার দেখো ফর্মুলা পড়ে এসেছে, আমরা জানি হচ্ছে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ, এর পরিবর্তে আমরা ওয়ান বসাতে পারি, কারণ এটা একটা ফর্মুলা, এর পরিবর্তে ওয়ান। আবার কস স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, এটা একটা ফর্মুলা, সমান সমান হচ্ছে ওয়ান। সো এর সাথে গুণ হবে হচ্ছে এইটাই, কসেক এ মাইনাস কট এ ডিভাইডেড সেক এ মাইনাস টেন এ। সো দেখো ওয়ান ভাগ ওয়ান, তাহলে ওয়ানই হবে। তাহলে এটা কিন্তু দেখো ডান পক্ষে এটাই কিন্তু প্রমাণ করতে বলছে। সো আমাদের এটাই চলে যাচ্ছে, লিখবে হচ্ছে ডান পক্ষ প্রমাণিত। কিন্তু সহজ, কিন্তু জাস্ট এই ম্যাথের ক্ষেত্রে একটাই কাজ করতে হবে তোমাকে, এই এর অনুবন্ধী দ্বারা উপরে গুণ করবে, এর অনুবন্ধী দ্বারা নিচে গুণ করবে। জাস্ট এই সমতাকরণ করার জন্য এটা উপরে লিখবে আর এটা নিচে লিখবে, কারণ এটা আর এটা কাটা যাবে, এটা আর এটা কাটা দিলে পূর্বে লাইন আসে যায়। জাস্ট এরপর হচ্ছে সূত্র চলে আসলো, এর পরিবর্তে ওয়ান হয়, এর পরিবর্তে ওয়ান হয়, আর এটা প্রমাণে খুব সহজে চলে আসলো। সো দেখো 12 নম্বর ম্যাথে হচ্ছে আমাদের এই বাম পক্ষ থেকে ডান পক্ষে প্রমাণ করে দেখাতে হবে। সো লিখি বাম পক্ষ যা দিয়ে আছে এটাই, আর এখানে আমি লিখলাম না, এক লাইন তোমরা লিখবে বাম পক্ষ যেটা দিয়ে আছে সেটাই। সো এবার কি করা যায়, দেখো এখানে নিচে আমরা লসাগু যদি করি তাহলে দেখো কি হয়, এখানে যদি লসাগু করি তাহলে হচ্ছে কসেক এ মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে কসেক এ প্লাস ওয়ান। সো এইটা দ্বারা এইটাকে ভাগ করলে এটা থাকে, এটা দ্বারা উপরে গুণ করলে তাহলে হবে হচ্ছে কসেক এ, কোন অবস্থায় রেখে দেয় এটা, তাহলে হবে কসেক এ প্লাস ওয়ান। তারপর প্লাস মাঝখানে প্লাস দিলাম। এরপর দেখো এটা দ্বারা এন স্কয়ারটাকে ভাগ করলে হবে এটা থাকবে, আর এটা এর সাথে যদি গুণ হয় তাহলে হচ্ছে দেখো কসেক এ, আর গুণ অবস্থায় থাকবে হচ্ছে এটা কসেক এ মাইনাস ওয়ান। এরপরে কি করবো, যেহেতু গুণ অবস্থায় আছে ব্র্যাকেট তুলে দিয়ে গুণ করে দেয়, তাহলে কস এর সাথে কসে গুণ করলে হবে হচ্ছে কস স্কোয়ার এ, আর প্লাস ওয়ানের সাথে গুণ করলে হবে কস এ, সরি কসেক এ প্লাস দিলাম, কস এর সাথে কস এ গুণ করলে হবে হচ্ছে কস স্কোয়ার এ, মাইনাস ওয়ানের সাথে যদি কস এ গুণ হয় তাহলে হচ্ছে মাইনাস কসেক এ, আর নিচে যা আছে সেটাকে ওইভাবে রেখে দেয় কসেক এ মাইনাস ওয়ান, আর এখানে হচ্ছে কসেক এ প্লাস ওয়ান। এরপর দেখো এখানে হচ্ছে প্লাস কসেক এ আর এখানে মাইনাস কসেক এ কাটা যাচ্ছে, আর উপরে তাহলে দেখো থাকতেছে কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ দুটা গুণ করলে হবে টু কস স্কোয়ার এ, আর নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একটু সাজিয়ে লেখা লাগতো, সমস্যা নেই। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র আমরা ইউজ করতে পারি হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে হবে কস স্কোয়ার মাইনাস ওয়ানের পর স্কোয়ার, তাহলে হবে হচ্ছে কসেক এরপর স্কোয়ার মাইনাস ওয়ানের পর স্কোয়ার দিলে ওয়ানই হবে, সো দিলাম না আর। এরপর দেখো প্রমাণে কি চাচ্ছে, প্রমাণে চাচ্ছে যে সো ওপরে যেভাবে আছে ওইভাবে রেখে দেয়, ওইভাবে যদি রেখে দেয় তাহলে হচ্ছে টু কস স্কোয়ার এ, আর নিচে দেখো ফর্মুলা পড়ে গেছে যে কস স্কোয়ার এ মাইনাস ওয়ান, এর পরিবর্তে আমরা জানি হচ্ছে কস স্কোয়ার
মাইনাস কট স্কোয়ার সমান সমান 1, সেখান থেকে এর পরিবর্তে হচ্ছে আমরা এর পরিবর্তে লিখতে পারি হচ্ছে কট স্কোয়ার এ। এরপরে কি করা যায় দেখো, প্রমাণে কিন্তু সেক স্কোয়ার এ আছে। সো আমরা এবার আমরা কসকে হচ্ছে আমরা সাইনে কনভার্ট করি, কসেককে আমরা সাইনে কনভার্ট করি এবং কটকেও কস সাইনে কনভার্ট করি, তাহলে হবে 2, আর একে কনভার্ট করলে হবে হচ্ছে সাইন স্কোয়ার এ ডিভাইডেড কট স্কোয়ারকে যদি আমরা ভেঙে লিখি তাহলে লেখা যায় হচ্ছে কজ স্কোয়ার এ ডিভাইডেড হবে হচ্ছে সাইন স্কোয়ার এ। এরপর দেখো উপরের ভগ্নাংশ নিচে যদি ভগ্নাংশ থাকে উপরে ভগ্নাংশকে ঠিকই রাখবে, 2 ডিভাইডেড সাইন স্কোয়ার এ গুণ দিয়ে হচ্ছে হর লবের জায়গায় যাবে, নিচের ভগ্নাংশে লব হরের জায়গায় আসবে, তাহলে হচ্ছে সাইন স্কোয়ার এ উপরে চলে যাবে সাইন স্কোয়ার এ, আর নিচে আসবে হচ্ছে কজ স্কোয়ার এ, কজ স্কোয়ার এ। এরপর দেখো এই সাইন স্কোয়ার এ কাটা যাচ্ছে, আর এখানে থাকতেছে 2 ইন্টু 1 ডিভাইডেড কজ স্কোয়ার এ, কজ স্কোয়ার এ। সো 2 আর 1 ডিভাইডেড কজ স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে সেক স্কোয়ার এ, সেক স্কোয়ার এ। সো দেখো এটা ডান পক্ষ প্রমাণ করে দেখাতে বলছে। দেখো প্রমাণ আমাদের ডান পক্ষ চলে আসছে, লিখবে হচ্ছে ডান পক্ষ প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো 13 নম্বর প্রশ্নে বলছে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। এই ম্যাথটা সেম 12 নম্বর ম্যাথের মতো একই কাজ করব। এটা হচ্ছে বাম পক্ষ। সো বাম পক্ষ এক লাইন তোমরা কিন্তু লিখে নিবে, আবার বলছি। সো এবার কি করা যায়, সো আগের মতো সেম নিয়ম, এখানে আমরা দুটো ভগ্নাংশ আকার আছে, এখানে হচ্ছে লসাগু করে নেব। এখানে যদি লসাগু করে নিই তাহলে দেখা হচ্ছে 1 প্লাস সাইন এ, আর এখানে আসতেছে 1 মাইনাস সাইন এ। সো এটা দ্বারা এটাকে ভাগ করলে থাকতেছে এটা 1 মাইনাস সাইন এ থাকতেছে, প্লাস আছে প্লাস দিলাম, এইটা দ্বারা এটা এর পুরোটুক ভাগ করলে থাকবে হচ্ছে 1 প্লাস সাইন এ, যেহেতু প্লাস চিহ্নের কোনো পরিবর্তন হবে তাহলে হবে 1 প্লাস সাইন এ। এরপর দেখো মাইনাস সাইনে আর প্লাস সাইনে কাটা যাচ্ছে, তাহলে ওপরে থাকতেছে দেখো ওপরে থাকতেছে হচ্ছে 1 প্লাস 1 তাহলে 2, আর নিচে থাকতেছে দেখো এটা আমরা একবারে বসাতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলা বলতেছে। সো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলা পড়বে, তাহলে হবে 1 পরে স্কোয়ার মাইনাস সাইন এ এরপর হচ্ছে স্কোয়ার, তাহলে দেখো লিখতে পারি 2, আর নিচে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার, এর পরিবর্তে আমরা বসাতে পারি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান সমান 1, সেখান থেকে আমরা 1 মাইনাস কজ স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে কজ স্কোয়ার এ। সো দেখো প্রমাণে কিন্তু কজ চাইছে সেক, তাহলে 2 থাকলো, তাহলে 1 ডিভাইডেড কস আকারে আছে। সো এর কজ স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে সাইন স্কোয়ার এ। সো দেখো এটা আমাদের ডান পক্ষ, লিখবে এটা ডান পক্ষ প্রমাণিত চলে এসেছে। সো দেখো এই 14 নম্বর প্রশ্ন আমাদের বাম পক্ষ, এইটা থেকে ডান পক্ষ এটা প্রমাণ করে দেখাতে হবে। সো এই কয়েকটা ম্যাথের একই নিয়ম। সো এরকম ভগ্নাংশ আকারে আছে 1 ডিভাইডেড আকারে। সো এরকমের ক্ষেত্রে আমরা জাস্ট কি করবো, লসাগু করে দিবে। যদি এখানে লসাগু করি তাহলে হচ্ছে দেখো cosec a মাইনাস 1 cosec a প্লাস 1। সো এটা দ্বারা এটাকে ভাগ করলে এইটা থাকতেছে 1 এর সাথে গুণ করলে এইটা হবে cosec a প্লাস 1। এবারে মাইনাস আছে মাইনাস দিলাম, এরপর এটা দ্বারা এটাকে ভাগ করলে এটা থাকবে, তাহলে একটা ব্র্যাকেট দিলাম যেহেতু মাইনাস আছে cosec a মাইনাস 1। এরপর দেখো সমান সমান দিয়ে লিখতে পারি হচ্ছে ওপরে হচ্ছে ব্র্যাকেটটি উঠিয়ে দেয় তাহলে চিহ্নের পরিবর্তন হবে, তাহলে এখানে হবে হচ্ছে cosec a প্লাস 1 মাইনাস ব্র্যাকেট তুলে দিলে হবে হচ্ছে মাইনাস cosec a মাইনাস মাইনাসে প্লাস 1 হয়ে যাবে, নিচে যা আছে ওইটাই হবে cosec a মাইনাস 1, আর এখানে নিচে আছে cosec a প্লাস 1। এরপরে দেখো এখানে যদি লিখি, আর এখানে দেখো হচ্ছে প্লাস cosec a আর মাইনাস cosec a কাটাকাটি যাচ্ছে, তাহলে দেখো এখানে ওপরে থাকতেছে 1 প্লাস 1 তাহলে হচ্ছে 2, আর নিচে থাকতেছে দেখো cos স্কোয়ার মাইনাস 1 cos স্কোয়ার প্লাস 1, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওই সূত্র হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আমরা লিখতে পারি হচ্ছে
কস স্কোয়ার এ মাইনাস মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে ওয়ানের পরে স্কোয়ার দিলে একই হবে ওয়ান স্কোয়ার। সো ওপরে 2 আছে থাক, নিচে দেখো একটা ফর্মুলা পড়ে গেছে কস স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ। আমরা জানি হচ্ছে এই পাশে লিখে দেয়, আমরা জানি হচ্ছে কস স্কোয়ার এ বা থিটা মাইনাস কট স্কোয়ার এ সমান সমান 1। এখানে কি আছে কস স্কোয়ার মাইনাস 1, তাহলে আমরা লিখতে পারি দেখো কস স্কোয়ার 1টা এই পাশে নিয়ে আসলে হবে -1 আর মাইনাস কট স্কোয়ার এই পাশে আসলে হবে হচ্ছে হলো প্লাস কট স্কোয়ার এ। সো দেখো এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে কট স্কোয়ার এ, এই ফর্মুলা থেকে আছে, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে কট স্কোয়ার এ, কিন্তু প্রমাণে কট চাই, প্রমাণে চাইছে হচ্ছে টেন। সো এটা সমান সমান লিখতে পারি, যেহেতু ডিভাইডেড আকারে আছে তাহলে লিখতে পারি 2, আর মনে মনে ধরো এখানে 1 আছে, 1 ডিভাইডেড কটের পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে টেন স্কোয়ার এ। এটা হচ্ছে দেখো ডান পক্ষ, এখানে লিখবে ডান পক্ষ প্রমাণিত। এরপর দেখো 15 নাম্বার ম্যাথ, একই সেম অঙ্ক, এই বাম পক্ষ থেকে আমাদের ডান পক্ষ এটা প্রমাণ করে দেখাতে হবে। সো এই ম্যাথের ক্ষেত্রে একই নিয়ম, জাস্ট লসাগু করে দেবে। এখানে যদি লসাগু করা হয় তাহলে দেখো হচ্ছে কসেক এ আর এখানে থাকবে হচ্ছে সাইন এ। এরপরে এটা দ্বারা এটাকে ভাগ করলে থাকবে সাইন একে গুণ করলে হবে হচ্ছে সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ প্লাস আছে মাঝখানে প্লাসই দাও, আর সাইন এ দ্বারা এই নিচেরটুকুকে ভাগ করলে থাকবে হচ্ছে 1 মাইনাস কসেক এ, আর 1 মাইনাস কসেকে গুণ করলে হবে সরি এই ম্যাথের হচ্ছে নিচে হচ্ছে 1 মানে কসেক না 1 মাইনাস কসে দিয়ে আছে, আর এখানে ঠিকই আছে, এখানে হচ্ছে কসেক এ প্রমাণ করতে চাইছে, তাহলে এখানে হবে হচ্ছে কস এ। তাহলে সাইন এ দ্বারা নিচটুকু ভাগ করলে হবে, নিচে থাকবে 1 মাইনাস কস এ, আর 1 মাইনাস কসের সাথে 1 মাইনাস কসে গুণ করলে স্কোয়ার হয়ে যাবে, তাহলে হবে 1 মাইনাস কস এ এরপর স্কোয়ার। এরপর দেখো এখানে কি করা যায়, এখানে দেখো একটা ফর্মুলা পড়ে যাচ্ছে, সাইন স্কোয়ারকে সাইন স্কোয়ার এর মতো রেখে দাও। এরপর পরে দেখো প্লাসে প্লাস দিলাম, এ মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা পড়তে পারি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি মানে কস এ প্লাস বি স্কোয়ার মানে কস স্কোয়ারের পরে কস স্কোয়ার এ, আর নিচে যা আছে ওটাকে ওইভাবে রেখে দাও কস এ, নিচে হচ্ছে সাইন এ। এরপরে দেখো একবারে লিখলাম সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এর পরিবর্তে আমরা 1 লিখতে পারি, এটা একটা ফর্মুলা আশা করি জানো 1, আর এখানে 1 এর পর স্কোয়ার দিলে 1 হবে, আর এখানে হচ্ছে -2 কস এ, আর নিচে থাকতেছে দেখো 1 মাইনাস কস এ, আর এখানে থাকতেছে সাইন এ। এরপরে দেখো কি হচ্ছে, এরপরে এখানে লিখতে পারি হচ্ছে দেখো 1 প্লাস 1 তাহলে হচ্ছে 2 মাইনাস 2 কস এ, এরপরে এখানে দেখো হচ্ছে 1 মাইনাস কস এ, আর এখানে হচ্ছে সাইন এ। এরপরে দেখো উপরে থেকে হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে হচ্ছে 1 মাইনাস এখান থেকে 2 কমন নিলে হবে কস এ, আর নিচে দেখো হচ্ছে 1 মাইনাস কস এ, আর এখানে আছে হচ্ছে সাইন এ। এরপরে দেখো উপরে হচ্ছে 1 মাইনাস কসে আর নিচের 1 মাইনাস কসে কাটা যায়, তাহলে উপরে থাকতেছে 2 আর এখানে থাকতেছে 1 ডিভাইডেড সাইন এ। আমাদের কিন্তু সাইন এ প্রমাণ করতে বলেনি, কসে এ প্রমাণ করতে বলছে, তাহলে লিখতে পারি 2 আর 1 মাইনাস সাইন এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে কসেক এ। এটাই দেখো ডান পক্ষ প্রমাণ করতে বলছে, লিখবো ডান পক্ষ প্রমাণিত। সো দেখো এই ম্যাথের হচ্ছে বাম পক্ষ এইটা থেকে হচ্ছে আমাদের ডান পক্ষ 0, এটা প্রমাণ করে দেখাতে হবে। সো কি করতে পারি, এখানে সেম নিয়মে কয়টা ম্যাথের লসাও করে দেবে, এরকম কিছু দেখলে এইখানে যদি লসাও করে তাহলে হচ্ছে সাইন এ প্লাস 1 ইন্টু ট্যান এ থাকবে। এরপরে এটা দ্বারা এটাকে ভাগ করে থাকবে হচ্ছে ট্যান স্কোয়ার এর সাথে ট্যান এ গুণ করলে ট্যান এ থাকবে, ট্যান এর সাথে ট্যান স্কোয়ার এ যদি গুণ করা হয় তাহলে হবে হচ্ছে ট্যান স্কোয়ার এ, এখানে মাইনাস আছে মাইনাস দাও, ট্যান এ দ্বারা এই নিচেরটুকু ভাগ করলে হবে সেক এ প্লাস 1, আর ওপরের সাথে গুণ করলে হবে গুণ অবস্থায় রেখে দেয় সেক এ মাইনাস 1, আর এখানে হবে সেক এ প্লাস 1। এরপরে দেখো ট্যান স্কোয়ার এ কে ওইভাবে রেখে দেই, ট্যান স্কোয়ার এ
মাইনাস এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়তেছে। তাহলে এখানে লিখতে পারি হচ্ছে এটা হচ্ছে এ আর এটা বি ধরলে হবে সেক স্কোয়ার মানে স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার মানে ওয়ানের পরে স্কোয়ার, আর নিচে যা আছে ওইটাই রেখে দাও, সেক স্কোয়ার সরি সেক এ প্লাস ওয়ান আর এখানে নিচে হচ্ছে টেন এ। সো এবার এই সাইডে লেখা যাক, দেখো এখানে যদি লিখি তাহলে দেখো কি হয়, টেন স্কোয়ার এ কে টেন স্কোয়ার এ রেখে দাও, টেন স্কোয়ার এ মাইনাসে মাইনাস দাও, কিন্তু সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান একটা ফর্মুলা পড়ে যাচ্ছে, আমরা জানি হচ্ছে এই সাইডে লিখি, আমরা জানি হচ্ছে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান সমান ওয়ান। সো সেক স্কোয়ার এ মাইনাস ওয়ানের পরিবর্তে লিখতে পারি দেখো সেক স্কোয়ার এ ওয়ানকে এই সাইডে আনো, তাহলে হচ্ছে মাইনাস এ আর মাইনাস টেনকে এই পাশে নিয়ে গেলে হবে টেন স্কোয়ার এ। সো দেখো সেক স্কোয়ার এ মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা লিখতে পারি টেন স্কোয়ারে, সো এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে টেন স্কোয়ার এ, আর নিচে যা আছে সেটাকে ওইভাবে রেখে দেই, নিচে আছে সেক এ প্লাস ওয়ান আর আছে টেন এ। সো এবার দেখো টেন স্কোয়ার এ ছাড়া টেন স্কোয়ার এ যদি বাদ দেওয়া হয় একই রাশি থেকে আরেকটা একই রাশি বাদ দিলে হবে জিরো, আর নিচে যা আছে তাই, আর জিরো ভাগ নিচে যা আছে তাই, মানে কোনো সংখ্যা জিরোকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে জিরো হবে। এটাই দেখো ডান পক্ষ প্রমাণ করতে বলছে, লিখবে ডান পক্ষ প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো। সো দেখো 17 নম্বর প্রশ্ন হচ্ছে এই বাম পক্ষ থেকে ডান পক্ষ এটা প্রমাণ করে দেখাতে হবে। সো বাম পক্ষ সমান সমান এটা লিখেছি। সো দেখো ডান পক্ষে কিন্তু আমাদের প্রমাণ করে যেটা দেখাতে হবে সেখানে কিন্তু ট্যান সাইন নাই, সরি ট্যান সেক নাই, কি আছে সাইন আছে। সো আমরা কি করতে পারি, এই ট্যানকে হচ্ছে আমরা সাইন কজের মাধ্যমে ভাঙাবো এবং সেককে হচ্ছে আমরা কজের মাধ্যমে ভেঙে লিখবো। তাহলে ট্যানকে যদি ভেঙে ট্যান থিটাকে আমরা এভাবে লিখতে পারি সাইন কজের মাধ্যমে সাইন থিটা ডিভাইডেড কস থিটা, এখানে প্লাসে প্লাস দিলাম, এবং সেক থিটাকে আমরা ভেঙে লিখতে পারি ওয়ান ডিভাইডেড কস থিটা, এরপরে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিলাম। এরপরে কি করা যায় দেখো এখানে নিচে যদি লসাও করে দুইটা ভগ্নাংশ আছে, লসাও করলে এখানে হচ্ছে সাইন থিটা প্লাস ওয়ান এরপর হচ্ছে স্কোয়ার। সো এবার আমরা আলাদা আলাদাকে দুইটার পরে হোল স্কোয়ার আছে, সো আমরা আলাদা আলাদা হর এবং লবের উপর আলাদা আলাদা আলাদাভাবে স্কোয়ার নেব। যদি আলাদা আলাদা স্কোয়ার নেই তাহলে দেখো সাইন থিটা প্লাস ওয়ান এরপর স্কোয়ার, নিচে হচ্ছে কস থিটা এরপর হচ্ছে স্কোয়ার। এরপরে দেখো কি করা যায়, এখানে হচ্ছে সমান সমান লিখতে পারি, দেখো নিচে হচ্ছে যেটা আছে সেটাকে ওইভাবে রেখে দেই সাইন থিটা প্লাস ওয়ান এরপরে হচ্ছে স্কোয়ার, আর নিচে হচ্ছে কজ স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে আমরা জানি হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান ওয়ান। সো এখান থেকে আমরা কজ স্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারি, অর্থাৎ কজ স্কোয়ার থিটা সমান সমান হবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। সো এই কজ স্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারি হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। সো দেখো উপরে হচ্ছে সাইন স্কোয়ার, এটা দুইবার আছে একটু ভেঙে দেখি সাইন থিটা প্লাস ওয়ান, আর এভাবে লিখতে পারি সাইন থিটা প্লাস ওয়ান, আর নিচে দেখো হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে ধরো ওয়ানের পরে স্কোয়ার দিতে পারি, তাহলে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে হবে ওয়ান প্লাস সাইন থিটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস সাইন থিটা মানে বি। তাহলে দেখো ওয়ান প্লাস সাইন থিটা আর উপরে একটা ওয়ান প্লাস সাইন থিটা কাটা যায়, তাহলে উপরে থাকে একটু সাজিয়ে ধরে লিখি ওয়ান প্লাস সাইন থিটা আর নিচে থাকতেছে হচ্ছে ওয়ান মাইনাস সাইন থিটা। সো দেখো এটা আমাদের ডান পক্ষ প্রমাণ করে চলে এসেছে, লিখবে এটা লিখবে ডান পক্ষ প্রমাণিত। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সো আশা করি বুঝতে পেরেছো। দেখো এই 18 নম্বর প্রশ্ন হচ্ছে এই বাম পক্ষ থেকে ডান পক্ষ এটা প্রমাণ করে লিখতে হবে। সো দেখো বাম পক্ষ সমান সমান এটা লিখেছি। এবার দেখো আমাদের যে কাজটি করতে হবে, দেখো প্রমাণে দেখো প্রমাণে কিন্তু উপরে হচ্ছে কট এ এবং উপরে হচ্ছে টেন এ গুণ অবস্থায় আছে, কিন্তু উপরের টুকুকে আমরা কিছু করবো না, ওইভাবে রেখে দেবো কট এ রেখে দেবো প্লাস টেন বি রেখে দেবো, কিন্তু নিচে দেখো নিচের হচ্ছে হলো
কট আছে কিন্তু প্রমাণে কিন্তু ট্যান আছে, সো কটকে আমরা ট্যানে কনভার্ট করব। 1 ডিভাইডেড কট বির পরিবর্তে লিখতে পারবো 1 ডিভাইডেড ট্যান বি, প্লাসে প্লাস দাও। এই প্রমাণে দেখো কট এ আছে কিন্তু নিচে আছে হচ্ছে হলো ট্যান এ, সো আমরা ট্যানকে কটে কনভার্ট করব। 1 ডিভাইডেড ট্যানের পরিবর্তে লিখতে পারি হচ্ছে কট এ। সো এরপরে যে কাজটি করব, এখানে নিচের টুকুকে লসাও করে দাও, উপরে যা আছে সেটাই থাকবে কট এ প্লাস ট্যান বি। আর নিচে যদি লসাও করো তাহলে দেখো আসবে হচ্ছে হলো কট এ, একটু সাজিয়ে লিখে প্রমাণের সাথে কট এ ইন্টু ট্যান বি। এবার ট্যান বি দ্বারা এই নিচের টুকুকে ভাগ করে থাকবে হচ্ছে কট এ, কট এ ওয়ানের সাথে গুণ করলে হবে হচ্ছে কট এ, প্লাস আছে প্লাস দাও, কট এ দ্বারা নিচের টুকুকে ভাগ করলে থাকবে হচ্ছে ট্যান এ, ট্যান এ ওয়ানের সাথে গুণ করলে হবে ট্যান বি। এরপরে দেখো কি হয়, এরপরে হচ্ছে উপরের টুকুকে হচ্ছে ভগ্নাংশের নিচে আরেকটা ভগ্নাংশ আছে, মনে মনে হচ্ছে এর নিচে 1 লিখতে পারো। ভগ্নাংশের নিচে যদি এরকম দেখো, এখানে একটা ভগ্নাংশ আকারে আছে, এইখানে একটা ভগ্নাংশ আকারে, এখানে কট এ প্লাস ট্যান বি ভাগ আছে কট এ প্লাস ট্যান বি, সো এইটা আর এইটা কাটা যায়, তাহলে ওপরে থাকে হচ্ছে 1 ভাগ থাকবে 1, নিচে আছে কট এ আর আছে ট্যান বি, তাই তো। সো 1 ভাগ 1 তাহলে হচ্ছে ভগ্নাংশের নিচে দেখো আরেকটা ভগ্নাংশ আছে, তাহলে হচ্ছে এটা হচ্ছে 1 এর নিচে যে আরেকটা ভগ্নাংশ থাকে সেটা লব হরের জায়গায় যাবে আর হর লগের জায়গায় আসবে, লবের জায়গায় আসবে। তাহলে দেখো এখানে হর হচ্ছে 1 হচ্ছে লবের জায়গায় আসবে, আর হচ্ছে হর আছে এটা, হর হচ্ছে লবের জায়গায় যাবে, তাহলে হবে কট এ ইন্টু ট্যান বি। সো এটা সমান সমান 1 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে কট এ ইন্টু ট্যান বি। সো দেখো এটা ডান পক্ষ প্রমাণ চলে আসে, লিখবে ডান পক্ষ প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো। দেখো 19 নম্বর প্রশ্নে হচ্ছে বাম পক্ষ থেকে ডান পক্ষ এটা প্রমাণ করে দেখাতে হবে। সো বাম পক্ষ যা দিয়েছে সেটাই লিখেছি। এরপরে রুট ওভারের ভিতর যদি ভগ্নাংশ আকারে এরকম কোনো কিছু থাকে আর এইখান থেকে যদি কোনো কিছু প্রমাণ করতে বলে, যে কাজটি করতে হয় হর দ্বারা, এই রুট ওভারের ভিতর হর দ্বারা হচ্ছে নিচে যেটা থাকবে সেটার অনুবন্ধী দ্বারা হর এবং লবকে গুণ করতে হয়। এটা উদাহরণে এরকম ম্যাথ আছে। সো 1 প্লাস সাইনে এর অনুবন্ধী হবে হচ্ছে 1 মাইনাস সাইনে যার চিহ্নের পরিবর্তন, তাহলে হচ্ছে উপরে হবে হচ্ছে 1 মাইনাস সাইনে যা আছে সেটা আগে লিখি, নিচে আছে হচ্ছে 1 প্লাস সাইনে। সো এই হরের অনুবন্ধীটা হচ্ছে 1 মাইনাস সাইনে দ্বারা হর এবং লব উভয়কে গুণ করবে, তাহলে এর অনুবন্ধী হবে হচ্ছে 1 মাইনাস সাইন এ, লবকেও একই কাজ করবে, হরকেও একই কাজ করবে 1 মাইনাস সাইন এ। দেখো সমতা এটা আর এটা কাটা দিলে আগে লাইন আসে, সো সমতা এমনি হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এখানে কি লাভ হলো এইবারে দেখতে পারবে আমাদের কি লাভ হলো। দেখো 1 মাইনাস সাইনে দুইটার পরিবর্তে একটা লিখতে পারি 1 মাইনাস সাইনে, এরপরে হচ্ছে স্কোয়ার দিতে পারি, আর নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একটা ফর্মুলা বলে যাচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে লিখতে পারি স্কোয়ার মানে 1 এর পরে স্কোয়ার মাইনাস সাইনের পরে স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়লো। এরপরে দেখো সমান সমান দেখো রুট ওভারের ভেতর কি হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার, একে এভাবে রেখে দিলাম, আর নিচে দেখো একটা ফর্মুলা আসতেছে 1 মাইনাস কজ স্কোয়ার সাইন স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে, আমরা জানি হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান সমান 1। সো এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান সমান হচ্ছে দেখো কজ স্কোয়ার এ, কজ স্কোয়ার এ। সো এর পরিবর্তে আমরা ডিরেক্ট বসাতে পারি হচ্ছে কজ স্কোয়ার এ, সো এর পরিবর্তে বসাতে পারি হচ্ছে কজ স্কোয়ার এ। এরপরে দেখো এখানে রুট ওভার আছে আর স্কোয়ার আছে, সো রুট ওভার আর স্কোয়ার দুইটা উঠে যায়, তাহলে উপরে থাকবে 1 মাইনাস সাইন এ, সো এখানে সাইন স্কোয়ার এখানে সাইন এ, আর নিচে কজ স্কোয়ারের উপর রুট ওভার আছে মানে স্কোয়ারের উপর রুট ওভার আছে, সো এখান থেকে কজ স্কোয়ার থেকে কজ স্কোয়ার উঠে যাবে, জাস্ট থাকবে হচ্ছে কজ এ। দেখো প্রমাণে কিন্তু হচ্ছে সাইন কজে নাই, কি আছে সেক এবং টেনে, সো আমরা এটাকে আলাদাভাবে লিখতে পারি 1 ডিভাইডেড কস এ মাইনাস আছে মাইনাস ই, আর এটা হচ্ছে সাইন এ ডিভাইডেড হচ্ছে কস এ। এবার দেখো 1 মাইনাস কস এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে সেক এ, মাইনাস আছে মাইনাস সাইন এ ডিভাইডেড কস এ, এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে ট্যান এ সমান সমান দেখো এটা ডান পক্ষ লিখবো হচ্ছে ডান পক্ষ প্রমাণিত।
আশা করি বুঝতে পেরেছো। দেখো এই 20 নাম্বার ম্যাথটা 19 নাম্বার ম্যাথের মতো একই সেম নিয়ম। সো এই বাম পক্ষ এখান থেকে ডান পক্ষ এটা প্রমাণ করে দেখাতে হবে। সো কি বলছে, রুট ওভারের ভিতরে যদি এরকম ভগ্নাংশ আকারে থাকে কি করবে, রুট ওভারের নিচের হর দ্বারা হর এবং লবকে অনুবন্ধী হর দ্বারা গুণ করে দিবে। তাহলে হচ্ছে দেখো হর হচ্ছে এটা আর অনুবন্ধী হবে sec a প্লাস 1। সো উপরে যা আছে সেটা আগে লিখি, নিচেও যা আছে সেটা লিখি, লব এবং হরে যা আছে এটা লিখলাম। এরপরে কাজকে এরকম ম্যাথের ক্ষেত্রে হচ্ছে হর হচ্ছে sec a মাইনাস 1 এর অনুবন্ধী দ্বারা হর এবং লবকে উভয়কে গুণ করবে। এর অনুবন্ধী হবে হচ্ছে sec a মাইনাস s, এর অনুবন্ধী হবে sec a প্লাস 1, sec a প্লাস 1 ওপরেও গুণ করবে নিচেও গুণ করবে sec a প্লাস 1। সো এটা যদি কাটা দাও তাহলে ওপরেরটা আসবে। সো এখানে সমতাকরণ হয়ে আছে। তাহলে ওপরে দেখো এর দুইটার পরিবর্তে আমরা স্কোয়ার দিয়ে লিখতে পারি হচ্ছে sec a প্লাস 1, এরপর হচ্ছে আমরা স্কোয়ার দিতে পারি। আর নিচে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে। তাহলে হচ্ছে sec স্কোয়ার a মাইনাস 1 এর পর স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে। সো দেখো এবার এই পাশে যদি লিখি তাহলে দেখো উপরে হচ্ছে উপরে যেরকম আছে সেরকমই থাক, sec স্কোয়ার sec a প্লাস 1 এরপর হচ্ছে স্কোয়ার ডিভাইডেড হচ্ছে sec স্কোয়ার মাইনাস 1 এর পর স্কোয়ার দিলে হচ্ছে 1 হবে, sec স্কোয়ার মাইনাস 1 এটা একটা ফর্মুলা পড়ে যাচ্ছে আমরা জানি। দেখো এই পাশে লিখি sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a সমান সমান 1, আর sec স্কোয়ার মাইনাস 1 সমান সমান লিখতে পারি অতএব দেখো sec স্কোয়ার a মাইনাস 1 সমান সমান এটাকে ডান পাশে পার হলে হচ্ছে tan স্কোয়ার a। সো দেখো sec স্কোয়ার a মাইনাস 1 sec স্কোয়ার a মাইনাস 1 এর পরিবর্তে লিখতে পারি হচ্ছে tan স্কোয়ার a, এই পুরোটুকু কিন্তু রুট ওভারের ভেতর আছে। এরপর দেখো রুট ওভার আর স্কোয়ার দুটোই উঠে যায়, তাহলে উপরে থাকবে হচ্ছে sec a প্লাস 1 আর নিচে হচ্ছে tan স্কোয়ার থেকে রুট ওভারের কারণে স্কোয়ার উঠে যাবে, নিচে থাকবে জাস্ট tan a। দেখো প্রমাণে কিন্তু tan এরকম প্রমাণ আছে না, প্রমাণের চাইছে হচ্ছে দেখো cot এবং sec। সো এটাকে আমরা একটু প্রমাণ যেহেতু কট আছে সেহেতু 1কে প্রথমে লিখতে পারি 1 ডিভাইডেড একটু সাজিয়ে লিখলাম tan a প্লাস আছে প্লাস দিলাম আর উপরে আছে হচ্ছে sec secকে আমরা এভাবে লিখতে পারি 1 ডিভাইডেড cos a, কারণ হচ্ছে ডিরেক্ট sec কিন্তু প্রশ্নে দেওয়া না। tanকে আমরা লিখতে পারি হচ্ছে sin a ডিভাইডেড cos a। এরপর দেখো cos a আর cos a কাটা যায় একবারই লিখলাম, আর তাহলে উপরে থাকছে 1 ডিভাইডেড tan a প্লাস এখানে থাকবে 1 আর নিচে থাকবে হচ্ছে tan a। সো দেখো এর 1 ডিভাইডেড tan এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে cot a প্লাস প্লাস 1 ডিভাইডেড sin এর পরিবর্তে লিখতে পারি হচ্ছে cosec a। দেখো এইটা হচ্ছে ডান পক্ষ লিখবো হচ্ছে ডান পক্ষ প্রমাণিত। দেখো ডান পক্ষ কিন্তু প্রমাণ হয়ে গেছে।